ওম গণেশায় নম, ওম গণেশায় নম, ওম গণেশায় নম, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বিষ্ণু বাবা দিলে কিংবা চরম তিষ্ঠানে শত্রু করুণায় ক্ষতি করে সেই শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব। আমি আত্মা শান্ত সন্তুষ্ট দুই প্রকৃতি যুগলের মাঝখানে অবস্থিত সত্য যুগে দেবতা ছিলাম তেতায় দেব মানে সে তারপরে নিচে নেমে এসেছি করতে ডিসচার্জ হয়ে যাচ্ছি সঙ্গম যুগে শ্রেষ্ঠ কর্ম করবার জন্য অ্যান্ড হয়ে ভেগ হয়ে স্নেক হয়ে বার্ড হয়ে মাঘে হয়ে উপরে উঠছি 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 উপরে উঠে গেছি পাখি ডানা দিয়ে অনুভূতির সাহায্য করে গিয়ে ঊর্ধ্বে মূল অর্ধে শাখা একটা বৃক্ষ আছে, তার নিচে বাবা শিব বসে আছেন। বাবার প্রচণ্ড জ্যোতি দুই চুলের মধ্য থেকে বিচ্ছুরিত হচ্ছে নীল আলো, হলুদ, সবুজ, প্রচুর রঙিন আলো, ভ্যারাইটিস রঙের আলো বিচ্ছুরিত হচ্ছে চারদিকে। বাবার পাওয়ার। আমি বাবার সম্মুখে গিয়ে বসে বাবার দুই চুলের মধ্যে থেকে আমি আমার দুই চুলের মধ্যে দিয়ে পাওয়ার ভরে নিচ্ছি নিজের মধ্যে। এই পাওয়ার 5 মিনিট করা যায়। সুপ্রিম পাওয়ার, শক্তির ভাণ্ডার। আমার হাজবেন্ডকে পাওয়ার দিচ্ছি। ছেলেকে পাওয়ার দিচ্ছি। আমার বৌমাকে পাওয়ার দিচ্ছি। বিশ্ব গ্লোবের উপর পাওয়ার দিচ্ছি। তাহলে নিজে পাওয়ার করে নিলাম, স্বামীকে দিলাম, ছেলেকে দিলাম, বৌমাকে দিলাম, বিশ্ব গ্লোবে সবার উপর পাওয়ার দিলাম। এবারে আস্তে 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 নিচে নেমে আসছে। এইভাবে নিজেকে রিচার্জ করে নিলাম, যেভাবে ফোন রিচার্জ করতে হয় সবাইকে রিচার্জ পাওয়ার দিয়ে দিলাম। দেরি হয়ে গেছে, এটা পড়া হয়ে গেছে, ঘরের কাজ অনেক হয়ে গেছে, কিন্তু এইটা একটু দেরিতে করছি। আগে করি তো, আগে না করে আজকে ঘরের কাজটা করে নিলাম, আগে গীতাটাও করে নিয়েছি, দেরি হয়ে গেল ওই জন্য। তাহলে আমার সঙ্গে রিচার্জ করে নিলেন, কীভাবে ফোন রিচার্জ করতে হয় শিখে নিলেন। এবার গুরুসঙ্গ করি, আমি ঘরেই বসে গুরুসঙ্গ করি, চিরকাল তাই করব। যে গুরুদেব দুর্গাবৈষ্ণ পরমহংস দেবায় নমঃ, শ্রী গুরুদেব দুর্গাবৈষ্ণ পরমহংস শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব। ওম শ্বেত পদ্মাসনা দেবী শ্বেত পুষ্প সবিতা শ্বেতাম্ব ধরা নিত্যাগন্ধ লেপনা শ্বেতাঙ্কুপুত্র হস্তাচল সুশ্বেত চন্দ্র চর্চিতা শ্বেত বিনা ধরা অলঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ গন্ধর বিচিতা পুনিতা মুনি বিশ্বর বিস্তুতে সদা চলতে না আনে তাং দেবী সরস্বতী বিজে সন্দেবী সাদা সর্বাং বিদ্যা গ্রহ। ওম মা সরস্বতী নম, মা সরস্বতী। ওম লক্ষ্মীতং সর্বনির্বাং জন্মই জন্মনি বন্দে বিষ্ণু প্রিয়াং দেবী জয় দুর্গনাশ নাশিকে বিষ্ণু কবিরাজিনী। ওম বিষ্ণু পুষ্প ভাজাসি পদে বদালয় শুভ সর্বত পাইমাং দেব মহালক্ষ্মী অবস্থিতে শ্রী শ্রী লক্ষ্মীদেব পায়ন শ্রী শ্রী লক্ষ্মীদেব শ্রী শ্রী লক্ষ্মীদেব। ওম নারায়ণায় ওম নারায়ণায় ওম নারায়ণ। ওম নম বামন দেবা গো বামহত্যায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপহতাই মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপহরণি কৃষ্ণায় বাসুদেবায় নমঃ।
গীতা 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 ওম কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দবাচায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপীকান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার অন্তরে অন্তর্নিহিত দেবতা শিব গুরু গুরু শিব শিব গুরু গুরু শিব শিব রক্ত শিব ওম নম শিবায় সুকরচরম কীর্তন বাক্যায়জম কর্মজম সবর্ণায়জম মানসম বাহবয় বিহিতম বিহিত সর্বেদ জয় জয় গণেশ শিব মহাপুর। ওম নম শিবায় শান্ত কান্তে দেবে নিবেদমি জাতমতি কর্মসম অখণ্ডম লাকারম ব্যক্তম জয় জয়সম তৎপরম শ্রী শিবায় নম। গুরু মহাগুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু কর্ম দর্শন শ্রী শ্রী দেব শিবায় শ্রী শ্রী দেব শ্রী শ্রী দেব। আত্মজ্ঞান লাভের পন্থা শ্রী বহুপাত। অনুকূল ঠাকুর আমার বৌমা গুরুদেব বৌমাকে আমার কাছে এনে দিয়েছে। তাই বহুপাত বলছেন তবু যদি অল্প না, ডক্টর সিং বলছেন সে তো পেল আত্মার কথা। আত্মার কথা এটা এগুলো হলো আত্মার কথা গেল, সে তো হলো আত্মার কথা। আমাদের আত্মা শরীরে অতি ক্ষুদ্র যেটা চিত কণা, সে তো আত্মার কথা গেল। কিন্তু ভগবান সম্বন্ধে আপনি কি বলেন, ভগবান সম্বন্ধে আপনি কী বলেন? শ্রী ভগবান বলছেন প্রথমে আমাদের আত্মাকে জানতে হবে, প্রথমে আমাদের নিজেদের আত্মাকে জানতে হবে। আত্মা হচ্ছে ভগবানের ক্ষুদ্র অংশ, আত্মা হচ্ছে ভগবানের ক্ষুদ্র অংশ। সেই সূত্রে বলা যায় যে আত্মা হচ্ছে একটা ক্ষুদ্র ভগবান, আত্মা হচ্ছে একটা ক্ষুদ্র ভগবান। তুমি যদি অংশকে বুঝতে পারো, তাহলে তুমি যদি ওই অংশটাকে বুঝতে পারো, তাহলে তুমি পূর্ণকে বুঝতে পারবে। তুমি যদি আত্মার ক্ষুদ্র অংশটাকে বুঝতে পারো, তুমি পূর্ণ বুঝতে পারবে। কিন্তু এই জড় পদার্থটির কথাই ধরো, শ্রী বহুপাত তার হাতের লাঠিটি উঁচিয়ে একটা মৃত গাছকে দেখান। শ্রী বহুপাত তার হাতে লাঠি উঁচিয়ে একটা মৃত গাছকে দেখান। পূর্বে এই গাছটিতে ডালপালা ও পাতা গজাচ্ছিল, এখন সেগুলি গজাচ্ছে না কেন? বৈজ্ঞানিকরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারবে? একটা গাছ শুকিয়ে গেছে, আগে ডাল গজাচ্ছিল, এখন গজাচ্ছে না কেন গজাচ্ছে না? বৈজ্ঞানিকরা কি এই প্রশ্নের উত্তর দিতে পারে? করণধর দাস বলছেন তারা বলবে রাসায়নিক উপাদানগুলির পরিবর্তন হয়েছে। শ্রী প্রভাত বলছেন ঠিক আছে, তাদের রাসায়নিক জ্ঞান যদি এতই উন্নত, তাহলে তারা রাসায়নিক পদার্থগুলি সরবরাহ করে এই গাছটিতে যা গজাতে শুরু করুক। তারা যদি বলে যে এই রাসায়নিক পদার্থগুলি সরবরাহ করে এই গাছগুলিতে পাতা ও গজাতে শুরু করুক। ব্রহ্মানন্দ স্বামী বলছেন জ্ঞান মানে হচ্ছে প্রমাণ প্রদর্শনের মাধ্যমে মতবাদের প্রতিষ্ঠা করা, প্রমাণ সহ যে কোনো প্রদর্শন করে প্রতিষ্ঠা করা। তাদের গবেষণাগারে তাদের দেখাতে হবে যে রাসায়নিক পদার্থের সংমিশ্রণের ফলে জীবনের উদ্ভব হচ্ছে, তাদের দেখাতে হবে যে সংমিশ্রণের ফলে জীবনের উদ্ভব হচ্ছে। শ্রী প্রভাত বলছেন হ্যাঁ, বৈজ্ঞানিকরা প্রক্রিয়া মানে হচ্ছে প্রথমে পর্যবেক্ষণ করবে, তারপর প্রকল্প এবং তারপর প্রমাণ। কিন্তু এই সমস্ত বৈজ্ঞানিকরা তাদের প্রকল্পগুলি প্রমাণ করতে পারে না, তারা কেবল কিছুক্ষণ পর্যবেক্ষণ করে, তারপরে অর্থহীন গোলাপ বকতে শুরু করে, প্রমাণ করতে পারে না। তাই এইটুখানি বললাম, ভালো লাগলে আইসে কমেন্ট অবশ্যই করে, সবাই ভালো বললাম। তোমার হলো দুশো বাচ্চা মানুষ তোমার সঙ্গে হয়েছে চাকরি জগৎকে চাকরি হচ্ছে, এগিয়ে 2 বাচ্চা এগিয়ে হয়েছেন। আমাদের পরিবেশে খারাপ পথে যেন ভালো করে না হয় সরিয়ে নিক। যারা রোগগ্রস্ত পিতামাতা যাদের ঘরে রয়েছে তাদেরকে যেন রোগ মুক্ত করে ভগবান। আমার ছেলে বৌমাকে ভালো এই বলে সব শেষ করলাম। ভালো লাগলে কমেন্ট অবশ্যই কমে। এইভাবে মেডিটেশন করুন। মেডিটেশন কথার অর্থ হচ্ছে মনকে স্থির করা। মন হলো শান্ত স্থির, মনের জয় করা যায়, মনকে সংযত করা। এই মেডিটেশন পাওয়ার অনেক বেশি ভগবানের মন্ত্র অনেক পাওয়ার এসবে।
করতে পারলে আপনি রোগমুক্ত থাকবেন, শরীরকে সুস্থ রাখতে পারবেন, মনকে নিজে ধরতে পারবেন। যে কোনো অবস্থায় যে কোনো মানুষ মরে যাচ্ছে, অনুভূতি না হলে পরে বুঝতে পারবে না, অনুভূতি হলে একটু স্টেবল করতে পারবে। এই বলে আজ শেষ করলাম। ভালো লাগে। আচ্ছা।